اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد أحطنا بما لديه خبرا ثم أتبع سببا حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে আমাদেরকে সুন্দর এই দার্সে কোরআনের এই ক্লাসে বসার তৌফিক দিয়েছেন, কোরআন পড়ার জন্য কিছু সময় আমাদেরকে দিয়েছেন। এই জন্য কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং দরুদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং সেই সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি আপনারা যারা কোরআনকে ভালোবাসেন, পছন্দ করেন, কোরআনের জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময় ব্যয় করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সময়কে কবুল করুন এবং সেই সাথে নাজাতের জরিয়া হিসাবে কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে কোরআন সুপারিশ করতে পারেন, সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের সূরা কাহফের 89 আয়াত থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত পড়া। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে মক্কার কুরাইশদের করা 3টা প্রশ্ন ছিল, তার মধ্যে জুলকারনাইন প্রথম অভিযান, যেখানে তিনি
পৃথিবীর পশ্চিম প্রান্তে গিয়েছিলেন, একদম পৃথিবীর শেষ সীমানায়। তো আজকে আমরা দেখব তার দ্বিতীয় অভিযান পৃথিবীর পূর্ব দিগন্তে, এবং তার অত্যন্ত বিখ্যাত তৃতীয় অভিযান, যা ছিল কোনো ঐতিহাসিকবিদদের মতে, সরাসরি কোরআন এবং হাদিসে এরকম দলিল পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু ঐতিহাসিকবিদদের মতে সেটা ছিল কাকেসাস অঞ্চল। সেই অঞ্চলের নাম ছিল কাকেসাস। এটা পাহাড়ি এলাকা, এবং তিনি দুই পাহাড়ের মধ্যবর্তী যে গিরিপথ, সেই গিরিপথ মজবুত লোহার প্রাচীর তৈরি করে ইয়াজুজ এবং মাজুজ সম্প্রদায়কে অবরুদ্ধ করে রাখেন, এবং তারা যেন পাহাড়ের এপারে এসে, সেই প্রাচীরের এপারে এসে অন্য মানুষদেরকে ক্ষতি সাধন না করতে পারে, সেই ব্যবস্থা তিনি করেছিলেন। তো ইয়াজুজ এবং মাজুজ কোনো কাল্পনিক বা জিন ভূত এরকম কিছু না, এটি সত্য একটি ঘটনা যেটা কোরআনে আসছে। এবং তারা হচ্ছে আদম আলাইহিস সালামের বংশধর, যেমনটা আমরা আদম আলাইহিস সালামের বংশধর। এবং তারা হচ্ছে নূহ আলাইহিস সালামের পুত্র। নূহ আলাইহিস তারা হচ্ছে নূহ আলাইহিস সালামের পুত্র, ইয়াফেসের বংশোদ্ভূত। এবং তারা হচ্ছে এমনভাবে জীবনযাপন করে যাযাবরের মতো। তৎকালীন সময় তারা যাযাবরের মতো জীবনযাপন করত, এবং খুবই ধ্বংসাত্মক বা হচ্ছে ডাকাতি, খুন, রাহাজানি, হত্যা, নির্যাতন এগুলো করতো তারা। তো তাদের জনসংখ্যা এতই বিশাল যে কিয়ামতের দিন জাহান্নামীদের প্রতি হাজারে 999 জনই হবে ইয়াজুজ মাজুজের সম্প্রদায় থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা এভাবে জানতে পারি যে আদম আলাইহিস সালামকে বলতে হবে যে তোমার সন্তানদেরকে বেছে নাও, এবং তারা অধিকাংশই হচ্ছে জাহান্নামী সন্তানদের, তারা অধিকাংশই হচ্ছে ইয়াজুজ মাজুজের অন্তর্ভুক্ত হবে, 999 তাদের মধ্য থেকে হবে। তো আরও একটা হাদিস এভাবে আসছে, ইঙ্গিত দেওয়া আছে যে ইয়াজুজ এবং মাজুজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা ঘটনা বলতে গিয়ে উনি বললেন যে আপনাদের জাহান্নামীদের মধ্যে, তোমাদের মধ্যে 999 জন হচ্ছে জাহান্নামে যাবে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম একটু ঘাবড়িয়ে গেলেন। আপনি এটা কী বললেন, তাহলে আমরা কিভাবে জান্নাতে যাব? তখন বললেন যে ইয়াজুজ এবং মাজুজের ওদের মধ্য থেকে 999 জন হবে, এবং তোমাদের মধ্য থেকে একজন হবে। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি বিখ্যাত হাদিস যদি আমরা একটু পড়ি, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ ইয়াহফিরুনা আস-সাদ্দ কুল্লা ইয়াওম হাত্তা ইযা কাদু ইয়ারাউনা শুআআ আশ-শামসি ক্বালা আল্লাযী আলাইহিম ইরজিউ ফাসাতাহফিরুনাহু গাদান فيعيده الله كأشد ما كان حتى إذا بلغ مدتهم وأراد الله أن يبعثهم على الناس قال الذي عليهم ارجعوا فستحفرونه غدا إن شاء الله। তো অনুবাদে বলা হচ্ছে ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন জুলকারনাইন যে প্রাচীরটি তৈরি করেছিলেন সেই প্রাচীরটি তারা খনন করতে থাকে। যখন তারা প্রাচীরটি ফুটো করার কাছাকাছি চলে যায় বা ভেঙে ফেলার কাছাকাছি চলে যায় এবং সূর্যের আলো প্রায় দেখতে পায়, তখন তাদের দায়িত্বপ্রাপ্ত যে নেতা, যে লিডার, তিনি বলেন
আজ ফিরে যাও, আগামীকাল বাকি অংশ ঘুরব। তখন আল্লাহ তাআলা অলৌকিকভাবে প্রাচীরটিকে আগের চেয়েও মজবুত করে দেন। আর এভাবেই চলতে থাকে যতক্ষণ না তাদের অবমুক্তির সময় আসবে এবং আল্লাহ তাদের মানুষের বিরুদ্ধে পাঠাতে চাইবেন। সেদিন তাদের নেতা বলবে, অর্থাৎ যেদিন তাদের নেতা বলবে আজ ফিরে যাও, আগামীকাল আমরা এটি ভেঙে ফেলব, বা আগামীকাল আমরা এটি ভেঙে বের হব, এবং ইনশাআল্লাহ যদি আল্লাহ চান। এই কথা যেদিন তারা বলবে, যেদিন তারা ইনশাআল্লাহ বলবে, এবং যা এর আগে তারা কখনো বলে নাই, পরের দিন তারা এসে দেখবে প্রাচীরটি যেভাবে রেখে গিয়েছিল ঠিক সেভাবেই আছে, এবং অতি সহজেই তা ভেঙে তারা মানুষের মাঝে বের হয়ে আসবে। এটা সুনানে আবু দাউদ, তিরমিজি এবং মুসনাদ আহমদের একটি হাদিস। তো আজকে আমাদের দার্সের শুরু যে প্রথম আয়াত, সুম্মা আতবা সাবাবা, তো আল্লাহ বলতেছেন যে তারপর সে আরেক পথ অবলম্বন করলো, অর্থাৎ দ্বিতীয় পথ। আমরা অলরেডি গত ক্লাসে প্রথম পথ নিয়ে আলোচনা করেছিলাম। তো জুলকারনাইন তার পশ্চিম প্রান্তের প্রথম সফর শেষ করার পর পূর্ব প্রান্তের দিকে দ্বিতীয় আরেকটি সফরের জন্য প্রয়োজনীয় তার যে লজিস্টিক সাপোর্ট সব কিছু অবলম্বন করলেন। এরপর তিনি আল্লাহ বলতেছেন, হাত্তা ইযা বালাগা মাতলিআ শামস ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। চলতে চলতে যখন সূর্যোদয়ের স্থানে পৌঁছালো, তখন সে সূর্যকে এমন এক জাতির উপর উদিত হতে দেখল যাদের জন্য সূর্যের তাপ থেকে বাঁচার কোনো অন্তরাল আল্লাহ রাখেননি। তো জুলকারনাইন এবার পৃথিবীর সুদূর পূর্ব প্রান্তে পৌঁছালেন। সেখানে তিনি এমন এক আদিম জাতির সন্ধান পেলেন যারা পাহাড়ে থাকতো। তাদের ওইরকম নর্মাল দুনিয়াতে আমরা যেভাবে লাইফ লিড করি, আমাদের বিভিন্ন সরঞ্জাম থাকে, তারা বলা যায় পাহাড়ের ওই সুদূর গুহার মধ্যে বা এরকমভাবে তারা জীবনযাপন করত পাহাড়ের। তখন তিনি দেখলেন যে তাদের কোনো এরকম ঘর বাড়ি বা সূর্যের আড়াল থেকে বাঁচার জন্য, প্রখর যে রোদ সে থেকে বাঁচার জন্য তাদের কাছে কোনো দেয়াল বা ছাদ এরকম কিছু নাই, ছায়ার মতো কোনো তাদের কিছু ছিল না। এরপরে আল্লাহ বলতেছিলেন যে কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। আর প্রকৃত ঘটনা হচ্ছে এটাই, তার নিকট যা ছিল আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত। তো জুলকারনাইনের রাজত্ব, তার বিশাল সেনাবাহিনী, উন্নত প্রযুক্তি এবং তার অভিযানের সমস্ত অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে এখানে অবহিত ছিলেন। এরপর কোরআনের যে আয়াত 92 নম্বর আয়াত, সুম্মা আতবা সাবাবা, অতঃপর সে আরেকটি পথ অবলম্বন করল। পূর্ব দিগন্তের অভিযানে শেষ করে জুলকারনাইন তার তৃতীয় অভিযানের প্রস্তুতি নিলেন এবং উত্তর অভিমুখে কাকেসাস পর্বতমালার দিকে রওনা হলেন। কেউ কেউ বলছেন যে কাকেসাস পর্বতমালার দিকে, কিন্তু কোরআনে সরাসরি এরকম জায়গার নাম বা সহিহ হাদিসে এরকম জায়গার নাম উল্লেখ করা নেই। এরপর আল্লাহ বলতেছেন যে হাত্তা ইযা বালাগা বাইনা সাদ্দাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। চলতে চলতে যখন সে দুই পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থানে পৌঁছালো, তখন সে পর্বতদ্বয়ের পাদদেশে এমন এক জাতি দেখল যারা একেবারেই তার কথা বুঝতে পারতেছিল না। তো এরপর জুলকারনাইন কি করলেন? জুলকারনাইন যখন সেই পর্বতমালা দুটির বিশাল পাহাড়ের মধ্যবর্তী যে গিরিপথ, এখানে ঐতিহাসিক তাফসীরকারকগণ আরও একটি জায়গার কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে জর্জিয়ার দারিয়াল গিরিপথ। কিন্তু এগুলো আমি আগেও বলেছি বারবার যে এগুলো সহিহ হাদিস দ্বারা বা কোরআন দ্বারা সাব্যস্ত হয়নি, কিন্তু কিছু ইতিহাসবিদদের মতে এগুলো বলেছেন। তো সেখানকার অধিবাসীরা বাইরের সভ্য যে দুনিয়া, সেখান থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। তারা তাদের ভাষা কোনো কিছু বুঝতে পারতেছিল না জুলকারনাইনের, এবং তারা
অন্যদের কথা সহজে বুঝতে পারে না এবং নিজেদের কথাও সহজে বুঝাতে পারে না কাউকে। এরপরে যে আয়াত, যে ক্বালু ইয়া যাল করনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। হে যুলকারনাইন, তারা বলল, হে যুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে, অতএব আমরা কি আপনাকে করে দেব যে আপনি আমাদের ও তাদের মাঝে একটা বাঁধ নির্মাণ করে দিবেন। তো দোবাসীর মাধ্যমে সেই অবহেলিত জাতি জুলকারনাইনের কাছে বর্বর যে ইয়াজুজ মাজুজের সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ জানালো যে তারা পাহাড় থেকে পাহাড় পার হয়ে আসে, ওই যে পাহাড়ের যে প্রাচীর ছিল সেখান থেকে সাধারণ মানুষের ঘর বাড়ি লুট করত, ফল ফলাদি বা বাগান যা কিছু ছিল সেগুলো নষ্ট করত এবং মানুষকে অন্যায়ভাবে হত্যা করত। আর এই অত্যাচারের হাত থেকে বাঁচাতে তারা জুলকারনাইনকে কর বা চাঁদা দিতে রাজি হইল, যে আমি তোমাদেরকে কিছু চাঁদা দিব বা কিছু কর দিব। তো তিনি যেন এর বিনিময়ে একটি বাঁধ বা দেয়াল নির্মাণ করে দেন, যেই বাঁধ বা দেয়াল তারা ভেদ করে এখানে এই পাশে আসতে পারবে না। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত খেয়াল করেন, যে আল্লাহ বলতেছেন, ক্বালা মা মাক্কানি ফীহি রাব্বি খায়র ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। সে বলল, আমাকে আমার প্রতিপালক যা দিয়েছেন তাই যথেষ্ট, কাজেই তোমরা আমাকে শক্তি, শ্রম এবং পাশাপাশি আনুষঙ্গিক যা কিছু দরকার সেগুলো দিয়ে সাহায্য করো, আমি তোমাদেরও তাদের মাঝে একটি সুন্দর প্রাচীর গড়ে দেব। তো জুলকারনাইন একজন অতি সৎ এবং আদর্শ শাসকের মতো তাদের কর বা অর্থের প্রস্তাব ফিরিয়ে দিলেন। উনি চাইলে এটা বলতে পারতেন যে তোমরা আমাকে চাঁদা দাও বা টাকা দাও, আরও এই টাকায় হবে না, আরও কিছু দাও, বলতে পারতেন। উনি রাজা, উনি তখনকার শাসক ছিলেন, ওনার বিশাল সৈন্যবাহিনী ছিলেন, উনি যা খুশি তাই করতে পারতেন। কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় ছিল, যার কারণে আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন তাই তার জন্য যথেষ্ট। তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছে তোমাদের এই কাজ করে দেওয়ার জন্য, আমরা তোমাদের কাছে কিছুই চাই না, কোনো পারিশ্রমিক চাই না, জাস্ট তোমরা হচ্ছে আমাকে শারীরিক শ্রম এবং প্রয়োজনীয় যে জিনিসপত্র দরকার সেগুলো তিনি চেয়ে নিলেন, সেগুলো দিয়ে তিনি কাজ করলেন, কোনো পারিশ্রমিক নিলেন না। এরপরের আয়াতে আতুনি জুবারল হাদিদ হাত্তা ইযা সাওয়া বাইনা সাদাফাইনি ক্বালা আনফুখু হাত্তা ইযা জাআলাহু নারা ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। এবং আল্লাহ বলেন, তোমরা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে জুলকারনাইন বলতেছে, তোমরা আমার কাছে লোহার পাতসমূহ নিয়ে আসো। অবশেষে যখন সে দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গা সমান করে দিল তখন বলল, তোমরা হাঁপড়ে ফু দাও। অবশেষে যখন সে ওটাকে আগুনে পরিণত করলো তখন বলল, তোমরা আমার কাছে গলিত তামা নিয়ে আসো, আমি ওটার উপর তামা এই জাতীয় কিছু জিনিস ঢেলে দিতে চান। তো এখানে এই আয়াতে প্রাচীনকালের উন্নত যে প্রকৌশলী যে ধাতুবিদ্যার যেই জ্ঞান, সেই জ্ঞান অসাধারণভাবে এই আয়াতে তুলে ধরছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে জুলকারনাইন প্রথমে কিভাবে এই দেয়ালটা করলেন, প্রথমে লোহার বড় বড় ব্লক দিয়ে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটি ভরাট করে সমতল করলেন, একদম ঢেকে দিলেন। এরপর বিশাল হাঁপড়ের সাহায্যে বাতাস ফু দিতে বললেন তার যে সহযোগী ছিলেন, এবং আগুন জ্বালিয়ে সেই লোহাকে এত পরিমাণে তাপমাত্রা দিয়ে সেটা লাল আগুনের মতো উত্তাপ করলেন। এরপর তিনি সেই লোহার উপর অতি উত্তপ্ত গলিত যেই তামা সেটা ঢেলে দিলেন। লোহা ও তামা মিশে একদম রাসায়নিক যেই সংকর বা ধাতু তৈরি হলো, যা ভাঙা বা ফুটো করা কোনো মানুষের পক্ষে আসলে অসম্ভব ছিল।
যেটা আজও পর্যন্ত অসম্ভব হয়ে আছে। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন সেদিন এটা হবে। তো এরপরে যে সর্বশেষ আয়াত, ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকবা। গত ক্লাসে একটু কারেকশন নেবেন আপনারা, গত ক্লাসে আমি পড়ার সময় ভুলে এখানে ফামাসতাতাউ দুইবার পড়ে ফেলছি। হ্যাঁ, চোখে দেখতেছি একটা, পড়ে ফেলছি আরেকটা। আল্লাহ মাফ করুন আমাদের এই ভুল ত্রুটিগুলো। তো আপনারা এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই জায়গাটা কারেকশন করে নেবেন ইনশাআল্লাহ। তো কি হবে, ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকবা। এরপর তারা অর্থাৎ ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারবে না, আর তা ভেদ করতেও পারবে না। তো এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লোহা এবং তামার সংমিশ্রণে তৈরি এই দেওয়ালটি এতটাই মিশ্রণ হয়েছিল যে ইয়াজুজ মাজুজ তার উপর বেয়ে উঠতে পারছিল না। আর দেয়ালের কঠিন ঘনত্বের কারণে তারা তা কোনোভাবেই ফুটা বা ভাঙা কোনো কিছু করতে অক্ষম ছিল। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই ইনশাআল্লাহ এই ব্যাপারটা নিয়ে আগেও আলোচনা করেছিলাম। তো আজকেও এই ব্যাপারটা আবার আসছে এখানে, যেহেতু না বললেই নয়। ইনশাআল্লাহ শব্দের যেই অলৌকিক ক্ষমতা, যে ঐশী ক্ষমতা, ইয়াজুজ মাজুজ প্রতিদিন দেয়াল খুঁড়ে প্রায় শেষ সীমানায় চলে যায়, কিন্তু তাদের নেতা বা তারা হচ্ছে ইনশাআল্লাহ বলে না। কিন্তু তারা এমনিতেই বলে যে আজকে আসো, যেহেতু ওয়াল একটু ফুটা হয়ে গেছে, ওই পারের থেকে সূর্যের আলো দেখা যায়, তো তোমরা চলো, আমরা আগামীকাল আবার আসব। এবং পরের দিন এভাবেই করে তারা চলতে থাকলো। একটা পর্যায়ে তারা ইনশাআল্লাহ বলল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মতিক্রমে তারা সেদিন সেই দেয়ালটাকে, সেই প্রাচীরটাকে ভেদ করতে পারবে। তো ইনশাআল্লাহ ছাড়া আমাদের জন্য, ইনশাআল্লাহ বলা আমাদের জন্য যে কতটা আবশ্যক, এটা আমরা যারা মুসলিম তারা অবশ্যই এই বিষয়টা ফলো করব। প্রত্যেকটা কথার শুরুতে শেষে, প্রত্যেকটা কথার শেষে আমরা যেন ইনশাআল্লাহ বলবো, যেই কাজটা আমরা আগামীকাল করব বা পরবর্তীতে করব। এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজের মধ্যে বরকত দিবেন এবং এই কাজের থেকে বরকত দিবেন এবং ভুল ত্রুটিগুলো ঠিক করে দিবেন, বা যেটা আমাদের জন্য রাইট সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার জন্য তৌফিক দিবেন ইনশাআল্লাহ। তো আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজই আসলে সফলতা বা কোনোভাবে সফল করা যায় না, বা সফলতা অর্জন করা যায় না কোনো কাজ থেকে। এবং 2 নম্বর যেই ব্যাপারটি, যে জুলকারনাইন চাইলে সেই অসহায় মানুষদের থেকে কর বা চাঁদা বা এগুলো বিভিন্ন টাকা পয়সা সোনা গহনা নিয়ে নিজের পকেট, নিজের দল ভারী করতে পারতেন, কিন্তু তিনি তাদের সম্পদকে ফিরিয়ে দিলেন নিঃস্বার্থভাবে, জনসেবা করে গেছেন, কোনো প্রকার কোনো টাকা দেন নাই, বরঞ্চ তিনি তাদেরকে জাস্ট বলেছেন যে তোমরা আমাকে হেল্প করো, আমি দুনিয়াবি কোনো লোভ বা লালসা এগুলো আমার দরকার নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যথেষ্ট দিয়েছেন। যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টের ক্ষমতা দিয়েছেন তার দুনিয়াতে তো মোটামুটি সাকসেসফুল বলা যায়, তাই না? তো সেই মানুষ আর কত লোভ করতে পারে? তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবং শেষ যেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, 2 পাহাড়ের মাঝে লোহা গলিয়ে তামা ঢেলে মরিচারোধী যে দুর্ভাদ্য ধাতব, তিনি এই যে হিকমা বা এই কৌশল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই তাকে শিক্ষা দিয়েছেন। তো আমরা যদি মনে করি যে এটা মনে হয় বর্তমানে মনে হয় আমরা খুব প্রযুক্তি বা অনেক বড় উন্নত করেছি, কিন্তু আপনারা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কত হাজার হাজার বছর আগে, কেউ কেউ বলেছেন যে জুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক একজন ব্যক্তি ছিলেন। তো কত আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক বান্দার মাধ্যমে এত সুন্দর বিজ্ঞান ভিত্তিক একটি প্রযুক্তি দিয়ে ওই দেয়ালটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটকিয়ে দিয়েছেন। তো আজকের ক্লাস শেষ করব ইনশাআল্লাহ, এই দার্সের এই ভূমিকা শেষ করব বা এই আলোচনা শেষ করব, আমরা সরাসরি দার্সে চলে যাব। তো এর পূর্বে আমাদের এই আয়াত থেকে শিক্ষা এবং কি করণীয়, আজকে আলোচনা একটু বড় হচ্ছে, কারণ একটা টপিক শেষ না করলে আসলে সুন্দর হয় না। আবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে আপনাদের মধ্য থেকে, যে লাহনে জলি এবং আমরা কিভাবে আয়াতের শেষে, শব্দের শেষে থামবো, এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ক্লাসের শেষে আলোচনা করব, আপনারা সবাই থাকবেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ তাজউইদ রুলস নিয়ে। আয়াতের শেষে আমরা কিভাবে থামবো সুন্দর করে। আচ্ছা, তো এই আয়াতের শেষে কীভাবে থামবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি অনেক বিশাল এটা চ্যাপ্টার,
আমি এটাকে সংক্ষেপে যতটুকু আপনাদের প্রয়োজন, আমাদের এই বর্তমানে এই ক্লাস অনুযায়ী প্রয়োজন, আমি সেটুকু সাজানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমরা ক্লাসের শেষের দিকে সেটা নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ যেই কথাটি বলে আজকের এই দার্স শেষ করতে চাই এবং আমাদের তেলাওয়াতে ফিরে যেতে চাই, সেটা হচ্ছে যে আমরা যেন সমস্ত কাজের শেষে বা সমস্ত কাজে শুধু বিসমিল্লাহ বলবো এবং শেষ করে আমরা আগামীকাল কোনো কিছু করব, এরকম কোনো প্ল্যান করলে ইনশাআল্লাহ বলবো। এবং আমাদের আশেপাশে যারা আছেন, দুর্বল আছেন, অক্ষম আছেন, তা আমরা হতে পারে যে আমাদের ক্লাসে একজন ছাত্র দুর্বল, তাকে আমরা হেল্প করব, স্বার্থহীনভাবে হেল্প করব, এতে করে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বরকত দিবেন, জাযা খায়ের দিবেন। আমাদের আশেপাশে গরিব মানুষদেরকে আমরা হেল্প করব, তাদেরকে নিঃস্বার্থভাবে কাজ করে দিব, তাদের কাছে আমরা কোনো থ্যাংক ইউরা আশা করব না, এভাবে করে আমরা কাজ করব। এবং আমাদের চোখে হয়তো কোনো কোনো বড় ক্ষতি বা কোনো বড় দেয়াল আসতে পারে আমাদের কাজের ক্ষেত্রে, কথা বা কোনো বড় বিপদ আসতে পারে, আমরা যেন তাকদিরের উপরে বিশ্বাস রাখি, আল্লাহর উপর তাওয়াক্কুল করি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর ভিতর থেকে এবং উত্তম জিনিসটা আমাদেরকে দিবেন, যেন হতাশ না হয়ে যাই আমরা। তো ইনশাআল্লাহ আমরা আজকে আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে ফিরে যাব এবং ক্লাসের শেষ পর্যায়ে যখন আমাদের আজকে তেলাওয়াত শেষ হবে, আমরা গুরুত্বপূর্ণ তাজবিদের একটি রুলস, কিভাবে শব্দের শেষে থামা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব বিইজনিল্লাহ। ভাই আমাকে হেল্প করেন যে ইনশাআল্লাহ কে সবার আগে পড়া দিবেন আজকে। জি ইনশাআল্লাহ। প্রথমে সরকার আপু, আপনি সরকার আপু আগে থেকে যিনি হ্যান্ড রেজ করছেন আপনি আনমিউট করবেন বাচ্চাকে। আসসালামু আলাইকুম। সরকার আইডি থেকে ভাই, কোন ভাই হ্যান্ড রাইজ করেছেন? আনমিউট করে প্লিজ। ওই আসে নাই তো, আসছিল আনমিউটের অপশন আসছে। জি জি আপনি আপু, বর্তমান আপনি আনমিউট হয়েছেন, বাচ্চা পড়া দিবেন। হ্যাঁ দাও। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নাম আপনার? আম, আমার নাম আলিফ। আলিফ। আপনি কোন জায়গা থেকে জয়েন করেছেন? হ্যাঁ, আলিফ আম, আপনি কোন জায়গা থেকে জয়েন আমি করেছেন? ইংল্যান্ডে। ওকে 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 ওকে, ইউ ক্যান স্টার্ট ইনশাআল্লাহ। হুম, আচ্ছা, ডু ইউ নো হোয়ার ইজ আওয়ার লেসন, ফ্রম হুইচ আয়া? সুম্মা আতবা। না, ওকে, হ্যাঁ আই আচ্ছা এম গোইং টু শেয়ার মাই স্ক্রিন। ওকে, ওয়ান ইয়া, মিনিট। আচ্ছা, সো আমাদের পড়া হচ্ছে আজকে আয়া নাম্বার, আউ- আমাদের পড়া হচ্ছে আজকে আয়া নাম্বার, ওয়ান মিনিট, 89 থেকে। ওকে, ফ্রম 89। হুম, ইয়েস, ফ্রম হিয়ার। আউযু সুম্মা বিল্লাহি আতবা। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا আলিফ ভাই, كذلك আলিফ ভাই, قد আলিফ ভাই, listen to me. Try to read a little bit more slow, okay? And focus on the qalqala. This is the qalqala letter ta. This is another ta. So you have to make qalqala. And this is the tatlu u, not hamza, okay? This is the ain. So tatlu u. Again from here. حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا. Follow my speed and then read inshallah Okay. again. Now حتى again for ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا listen, listen, كذلك. listen. Alif bhai,
If you feeling the your breath is done, so you can stop here, like على قوم لم نجعل لهم, then restart again وجدها تطلع from here. Okay, not like نجعل لهم, like don't stop in the between of the in the middle of the word, like نجعل لهم, not like that. Okay, again. حتى إذا بلغ وجدها, from وجدها تطلع وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد أحطنا بما لديه خبرا بما لديه خبرا. One more time from this ayah. بما لديه خبرا خube, ba, not fa, not khupe, ba sound. Okay, khubera. خبرا Ba has sukun, not like fatha, khubera. خبرا Okay, next ayah. ثم أتبع سببا حتى إذا بلغ بين السدين وجد من دونهما সুন্দর করে বলেন, ওয়াজাদ, not o, ওয়াজাদ, وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا قال okay, good job. Okay, ভাই, listen to me. So আপনি এই যে এখানে দেখেন, ফাহাল নাজআলু লাকা, ফাহাল নাজআলু লাকা খরজা, you stop and then you reset from ফাহাল নাজআলু লাকা. I want this, I want like this. Okay, so when you reset, follow this way. If you feeling the breath is done, you can stop nicely like that, and then start with the fa letter, or you can start from the hatta or ya'lamuna, or the wow, and say, also you can start inna, also wow, inshallah. So little bit if you follow that, and that's also the word thumma, inshallah the 90% will be perfect your stop and restart. Okay, so follow this way, inshallah you will be perfect, inshallah. May Allah make it easy for you. جزاك خيرا Yeah, jazakallah khairan. That's it for today. Jazakallah khair. Barakallah fik. পরবর্তী সাইফুল আজম ভাই, আপনি আনমিউট। সাইফুল ভাই, আসসালামু আলাইকুম। সাইফুল ভাই আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ আমাকে শোনা যাচ্ছে? জি জি ভাই, এখন শুনতে পাচ্ছি। জি, ভালো আছেন ভাই? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মুখস্থ পড়া দিবেন না? জি উস্তাদ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد أحطنا بما لديه خبرا ثم أتبع سببا حتى
إذا بلغ بين السدين وجدها من دونهما আরেকবার হাত্তা قوما ইদা বালা ওয়াজাদাহা হয়ে গেছে, আবার খেয়াল করেন হাত্তা ইদা বালাগা। حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين حتى إذا ساوى بين الصدفين قال انفخوه حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا মাশাআল্লাহ ভাই, বারাকাল্লাহু ফিক। আজকে পড়া অনেক সুন্দর ছিল, আল্লাহ সুবহানাহু আরো বরকত দান করেন। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই এর এরপরে পরবর্তীতে সাদিদুল্লাহ ভাই আপনি আনমিউট করবেন। সাদিদ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে একদম সুন্দর করে ধীরে ধীরে ইনশাআল্লাহ। ওকে, হিপস আউযু বিল্লাহি হিপস মিনাশ নাকি রিডিং? জি জি হিপস হিপস নাকি রিডিং? ওকে, পড়েন হিপস ইনশাআল্লাহ। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহটা আরেকটু সুন্দর করতে হবে। আউযু জাল আউযু আর মিনাশ শিন, শিনের তাফাশি মিনাশ শাই। ওকে, এভাবে মিনাশ শাই আরেকটু সুন্দর করে ধীরে ধীরে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুম্মা আতবা'a সাবাবা حتى إذا بلغ مطلع الشمس وجد تطلع على قوم ওয়াজাদাহা, ওয়াজাদা হচ্ছে নেক্সট লাইনে, নেক্সট আয়াতে, এটা এখানে ওয়াজাদাহা। ওকে, ওয়াজাদাহা আয়াত নাম্বার 19 وجدها تطلع على قوم এই ওয়ার্ডটা খেয়াল করেন সাদিদ ভাই। ওয়াজাদাহা, তা তা হচ্ছে পাতলা ত মোটা, যেন ত ত না হয়। তা ত তা তাতলু, ওয়াজাদাহা তাতলু। تطلع على قوم لم نجعل لهم من دونها سترا মিন كذلك গুন্নাটা খেয়াল করেন, নুনের উচ্চারণ যেন না হয় গুন্নায়। মিন দুনিহা সিতরা, সিত তায়ের من হামস, دونها سترا সিত সিত। كذلك তাকে আরো শক্ত করেন যেন হামসটা বের হয় সুন্দর করে। সিত সিত سترا হ্যাঁ, এরপরে سترا كذلك وقد أحطنا بما لديه خبرا ثم أتبع سببا حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما
لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض يأجوج مفسدون ইন্না في ইয়াজুজা, الأرض শুধু ইয়া থেকে না, ইন্না ইয়াজুজা, হ্যাঁ, ইন্না থেকে পড়বেন। إن يأجوج ومأجوج إن يأجوج গুণা করেন, গুণা ومأجوج আদায় করেন। ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। আবার ইন্না إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة স্টপ করলে বিকুয়া, গোলতাতে স্টপ করলে হা সাউন্ড, গোলতাতে স্টপ করলে হা সাউন্ড। যেমন বিকুয়া, আমরা সূরা হুমাজা পড়েছি, হুমাজা লুমাজা, তাই না? আল কারিআহ আল হাক্কাহ। যখনই গোলতাতে থামবেন, সুকুন করে থামবেন এবং হা শব্দ হবে, হায়ের আওয়াজ হবে। ওকে, বিকুয়াতিন, আবার ফাআইনুনি বিকুয়া, আবার পড়েন ক্বালা মা মাক্কান্নি। قال ما مكني فيه ربي خير গুন্নাটা খেয়াল فأعينوني করেন, এই যে بقوة ফায়ের গুন্না, ফায়ের গুন্না কি হবে? খয়রুন ফা, ফাকে ফলো করবেন। خير فأعينوني بقوة থামলে, হ্যাঁ, এরপরে فأعينوني بقوة على أن আজআল, বিকুওয়াতিন আজআল। بقوة أجعل بينهم وبينهم ردما آتوني زبر ওয়ান আলিফ, الحديد নো মোর, নো মোর। আতুনি সেম আদ, নিতে কোনো এক্সট্রা মাদ নেই, এক আলিফ। آتوني زبر الحديد হাদিদ, দাল কল করা পড়েন, হাদিদ। حديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا সদের আওয়াজটা আরো ক্লিয়ার করেন। বাইনাস সাদাফাইনি, সফির, বাইনাস সাদাফাইনি। بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا গয়েন খেয়াল করেন সাজিদ ভাই। উফরিগ আলাইহি কিতরা। أفرغ عليه قطرا গয়েন কিন্তু এখানে মোটা করা যাবে না, হ্যাঁ? কেন? কাসরার পরে গয়েন সুকুন হয়েছে, গয়েন পাতলা করে। উফরিগ আলাইহি কিতরা। أفرغ عليه قطرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له না না, نقبا একটা দেখেন, প্রথমটা ফামাস্তাউ, পরেরটা ওয়ামাস্তাতাউ। ওকে, আবার পরে فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا মাশাআল্লাহ সাদিদ ভাই, এক্সেলেন্ট পড়া হয়েছে আজকে, বারাকাল্লাহু ফিক। আপনি এতগুলো আয়াত সুন্দরভাবে মুখস্থ করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি বেশি কোরআন মুখস্থ করার তৌফিক দেন আপনাকে সহ আমাদের সকলকে, আল্লাহুম্মা আমিন। তো ছোট ছোট যেই তাজউইদের ভুলগুলো বললাম, এগুলো একটু খেয়াল করবেন। আরেকটু, গত ক্লাসের থেকে আজকে পড়া অনেক বেশি সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে আপনি যে বাসায় কত পরিশ্রম করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই পরিশ্রম মূল্য দিবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক, অনেক অনেক শুকরিয়া ভাই। এরপরে হাফিজুর ভাই, আপনি আনমিউট করবেন। হাফিজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। হাফিজ ভাই শুরু করি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد أحطنا بما لديه خبرا ثم أتبع سببا حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا قال ما مكني فيه ربي خير فأعينوني قال ما مكني فيه ربي خير فأعينوني হামজা এবং আইন, ফাআইনুনি। فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا ওয়াইন মোটা করা যাবে না, উফরিগ আলাইহি আওয়াজ চলবে। أفرغ عليه قطرا فما استطاعوا أن সিন আরো পাতলা করেন যেন তয়ের মতো মোটা না আসে। فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا মাশাআল্লাহ ভাই, বারাকাল্লাহু ফিক, অনেক সুন্দর বলেছেন। আগের থেকে আপনার সুন্দর হয়েছে। হ্যাঁ, তো আরো খেয়াল করবেন কোনো যেন তাকরার না হয়। আরেকটা বিষয় এটা হচ্ছে আউযু বিল্লাহটা আরেকটু প্রথম হামজা এবং আইন এই দুইটা জিনিসের আরো একটু সুন্দর করা দরকার। আপনি অনেক বেশি আউযু বিল্লাহ শুনবেন, এতে করে ইনশাআল্লাহ আমাদের থেকে শয়তান দূর হয়ে যাবে, আউযু বিল্লাহ প্র্যাকটিস হবে। তো কি আমাদের হয় না যে আপনার আ এবং আইনটা একটু স্লো হয়ে যায় আর কি। হ্যাঁ, আউ এটা শুনতে তাজবিদের কোনো হচ্ছে না, বা একটু দ্রুত পড়তে হবে। হ্যাঁ, আউ আউযু আউ এরকম হয়ে যায়। হ্যাঁ, অবশ্য এটা আপনার পড়ার গতির উপরেই হচ্ছে, সমস্যা নেই, বড় ধরনের কোনো সমস্যা নেই। তো ট্রাই করবেন আরেকটু ওই যে স্মুথলি আরেকটু স্মুথ, আরেকটু সুইটলি। প্রয়োজনে আপনি অবশ্যই তেলাওয়াত শুনেন, আরো তেলাওয়াত শুনবেন, বিভিন্ন কারীদের তেলাওয়াত শুনবেন যারা মোটামুটি তাজউইদের দিক থেকে ফেমাস, তাদের তেলাওয়াত শুনবেন। আল্লাহ সহজ করে। বারাকাল্লাহু ফিক, অনেক অনেক শুকরিয়া ভাই, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। আমিন ওয়া ইয়াক। আচ্ছা, এরপরে মেবি আরেকজন আছেন নাকি? জি, পরবর্তীতে যদি বোনেরা হ্যান্ড রেজ করে থাকেন আপনারা হ্যান্ডগুলো নামায় ফেলবেন। আমরা বোনেদের পড়াটা নেই না, বোনেদের পড়া দেওয়ার জন্য আমাদের আলাদা একটা গ্রুপ আছে। আমরা শুধু হচ্ছে ভাইদের পড়াটা নেই,
আর সাথে যদি ছোট বাচ্চা থাকে তাদের পড়াটা নেই। সুতরাং যদি কেউ বাচ্চা পড়া দিয়ে থাকেন তাহলে আনমিউট করবেন, বোন হলে আনমিউট করবেন না। জি, মাহফুজা বেগম আপনি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। জি, মাহফুজা আসসালামু বেগম। আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম। জি, বলুন। জি, আমি পড়ার জন্য হ্যান্ড রেজ করিনি। আচ্ছা। আপনার ক্লাসে সাউন্ড অনেক কম শোনা যায়, এজন্য। আহ, আচ্ছা ভাই, আমার সাউন্ড ঠিক আছে আজকে? উস্তাদ একটু মানে স্লো বাট ঠিক আছে, একটু আস্তে শোনা যাচ্ছে আর কি, but ঠিক আছে। ওস্তাদ, যারা পড়া দেন ইলমান হুম। নাফিয়ার হোস্ট যিনি থাকেন, সবার কথা অনেক ক্লিয়ার, শুধু আপনার কথাটা শুনতে পাই না। প্রতিটা ক্লাসে এরকম হয়। আচ্ছা আচ্ছা আপু, আমরা ক্লাস শেষে এটা নিয়ে ডিসকাস করবো ইনশাআল্লাহ। আমরা আপাতত আচ্ছা এখন পড়াটা যে নিয়ে মানে শেষ ওটা করি মিস করি, ইনশাআল্লাহ। ওনার পড়াটা অনেক জি ভালো লাগে, পড়াটা মিস করি আর কি। আচ্ছা, জি তো জি এই জন্য উস্তাদ, এটা আরেকটা সাজেশন রাখবেন থাকবে। ইনশাআল্লাহ। আরেকটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে একটু যদি কোনো স্পিকার থাকে বাসায়, বা একটা স্পিকারে অ্যারেঞ্জমেন্ট করা। মোবাইল অনেক সময় সাউন্ড কম হতে পারে বা কম বেশি হতে পারে। তো ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করবো আপনার পক্ষ থেকে ওই একটি স্পিকার ব্যবস্থা হলে বা মনিটরের ব্যবস্থা হলে, সাউন্ড মনিটর, তাহলে আরও সুন্দর হবে ইনশাআল্লাহ, সাউন্ড স্পিকার যেটা। ঠিক আছে ভাই, এরপরে আরেকজন হ্যান্ড রেজ করা ছিল। জি, এরপরে আরেকজন লাতিফ আক্তার, আপনি আনমিউট করেন। তো স্যার সেদিন যে আপনি একটু সামনে নিয়ে কথা বলছিলেন, ওইটা অনেক মাছ ভালো ছিল, আজকে অনেক ক্লিয়ার ছিল। এ- ঠিক আছে না? এবার ঠিক আছে না কথা বলা? হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা, যে আমি ওস্তাদ এখন এখন আরেকবার, এখন ঠিক আছে। আচ্ছা, আমি আরেকবার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম যেন আপনার? ভুলে গেছি। ইরতিকা। ইর্তিকা। ইর্তিকা, মাশাআল্লাহ। ইর্তিকা, আপনি কি আমাকে সুন্দরভাবে শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আপনি পড়েন ইনশাআল্লাহ। সুম্মা আতবা সাবাবা থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم ওয়াজাদাহা। ওয়াজাদাহা থেকে আবার পড়ে আসেন। ওয়াজাদাহা তাতলুউ। وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد أحطنا بما لديه خبرا ثم أتبع سببا حتى إذا بلغ بين السدين وجد دونهما من دونهما ওয়াজাদা। ওয়াজাদা থেকে আবার পড়েন। ওয়াজাদা মিন দুনিহিমা। وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج ইন্না مفسدون في ইয়াজুজা। হ্যাঁ, এই যে জিমগুলো আর একটু শক্ত করবেন। জিমের মধ্যে যেন ইজা ছা এরকম বাতাস না হয়। কোনো বাতাস না জিমের মধ্যে, হ্যাঁ। ইন্না ইয়াজুজা। জুজা জিব্বার একদম মিডল থেকে জা জুজা জা জি, যেন জা জি এরকম কোনো বাতাস যেন না আসে। জিব্বার টিপ থেকে যেন না হয়, জিব্বার মাথা থেকে যেন জিম না হয়, হ্যাঁ। আবার পড়েন। ক্বালু ইয়া যাল করনাইন। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج ইয়াজুজা। ইয়াজুজা যা হয়ে যাচ্ছে, ইয়াজুজা। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على এই যে মুফসিদুনা থেকে না পড়ে, ইর্তিকা, মুফসিদু থেকে না পড়ে আপনি যে ফাহাল থেকে পড়ে যান, ওকে। অথবা আপনি পড়তে হলে এই যে ইন্না ইয়াজুজা থেকে পড়তে হবে, তাহলে অর্থটা সুন্দর হয়। বুঝতে পারছেন? আপনি ফাহাল না إن জাউলা থেকে পড়েন। ওকে, পড়েন পড়েন।
إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما এখানে এই যে ফায়ের গুণাটা খেয়াল করেন, খয়রুন হয়ে গেছে, ফায়ের গুণাটা গোল হয়ে গেছে, খয়রুন ফা, ফায়ের মাখরাজে কি গুণা করেন, খয়রুন ফাআইনুনি, خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا কি ত ত কাটবে না, কি قطرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا صدق الله العظيم মাশাআল্লাহ। এর থেকে অনেক সুন্দর পড়া দিয়েছেন আজকে, বারাকাল্লাহু ফিক। আরো সুন্দর করে পড়া চাই ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে পড়া অনেক বেশি সুন্দর ছিল আপনার, বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্ববর্তী ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী আমরা বলেছিলাম যে তাজউইদের একটি বিষয় তালিমুল ওয়াকফ ফিত তাজউইদ, কিভাবে সুন্দর করে ওয়াকফ করা যায় শব্দের শেষে, এই বিষয়টা আমরা শিখব আজকে ইনশাআল্লাহ। ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে না ইনশাআল্লাহ এখন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, একটু জুম করলে ভালো অবস্থা, ছোট ছোট দেখা যাচ্ছে। জুম জি একটু জুম করলে আবার পুরোটা চলে যায়। আচ্ছা, যেটা যেটা আমি হাইলাইট কথা বলবো ওইটা তখন বড় করে দিব না। হ্যাঁ জি স্যার, এখন বলো। ইনশাআল্লাহ। জি আচ্ছা আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা হয়তো আমার পূর্বের দার্সগুলোতে শুনেছেন যে আমি শুরুতেই মোহাম্মদ ইবনুল জাজারির ওনার যেই বিখ্যাত কিতাব মুকদ্দামাতুল জাজারিয়া, ওটা থেকে একটি শের পড়তাম, ওয়াল আখযু বিত-তাজউইদ হাতমুল লাযিমু মান লাম ইউজাউইদিল কুরআন আথিমু লিআন্নাহু বিহিল ইলাহু আনজালা ওয়া হাকাযা মিনহু ইলাইনা ওয়াসালা। তো আজকে ওনার বিখ্যাত কিতাব সেই মুকদ্দামাতুল জাজারিয়া থেকে আমরা শিখব বাবুল ওয়াকফি আলা আওয়াখিরিল কালিম, মানে হচ্ছে শব্দের শেষে আমরা কিভাবে থামবো, শব্দের শেষে আমরা কিভাবে থামবো। আচ্ছা, তো উনি কি বলতেছেন? উনি বলতেছেন ওয়াহাদিরিল ওয়াকফা বিকুল্লিল হারাকা ইল্লা ইযা রুমতা ফাবা'দু হারাকা ইল্লা বিফাতহিন আও বিনাসবিন ওয়া আশিম ইশারাতান বিদ-দাম্মি ফি রাফ'i ওয়া দাম। আমি আবারও বলছি, এটা আপনারা পারলে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, কি শব্দটা কি? ওয়াকফের নিয়ম, ওয়াহাদিরিল ওয়াকফা বিকুল্লিল হারাকা ইল্লা ইযা রুমতা ফাবা'দু হারাকা ইল্লা বিফাতহিন আও বিনাসবিন ওয়া আশিম
ইশারাতান বিদ্দাম্মি ফি রাফইন ওয়া দাম। এই বিষয়টাই দুইটা লাইন, কিন্তু এটার যে ব্যাখ্যা অনেক বড়, প্রায় অনেকগুলো আলোচনা আসছে এর ব্যাপারে, কিন্তু যেটা আমাদের জন্য সুইটেবল, একদম সহজ হবে, আমি শুধু অতটুকু নিয়ে আলোচনা করব যেন আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, মোটামুটি আমরা আমাদের কোরআন পড়ার ক্ষেত্রে আমরা অ্যাজ এ বিগিনার হিসেবে কোরআন পড়ার জন্য আমাদের যতটুকু দরকার আমি ততটুকু আলোচনা করব বিইজনিল্লাহ, আল্লাহ যেন সহজ করে দেন। আচ্ছা, তো এখানে উনি বলতেছেন যে ওয়াহাদিরিল ওয়াকফা বিকুল্লিল হারাকা, শব্দের শেষে পূর্ণ হরকত দিয়ে ওয়াকফ করা, শব্দের শেষে পূর্ণ হরকত দিয়ে ওয়াকফ করা তাজবিদের নিয়ম বিরোধী, যা স্পষ্ট ভুল। কেউ কেউ বলছেন এটা লাহানে জলি, বড় ভুল, যেটা নামাজ চেঞ্জ হয়ে যাবে আর কি, নামাজ ভুল হয়ে যাবে। কিন্তু যারা মোটামুটি একটু সফট তারা বলছেন কি, আমরা সফটটাই ধরে নেই ইনশাআল্লাহ, যে শব্দের শেষে পূর্ণ হরকত দিয়ে ওয়াকফ করা তাজবিদের নিয়ম বিরোধী, যেটা হচ্ছে স্পষ্ট ভুল, তাজবিদের ভুল। তো ওয়াকফের শেষে সাধারণ এবং মূল নিয়ম হলো সুকুন দিয়ে থামা। সাধারণত নিয়ম কি? সুকুন দিয়ে থামা। আমি যেমন পড়ব হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনা, এভাবে যেন না হয়। আমি যেখানে থামবো শব্দের শেষে সেখানে সুকুন করে থামবো, এটাই সবচেয়ে সুন্দর এবং সহজ পদ্ধতি। সামনে আলোচনা আসবে আরো ইনশাআল্লাহ। এরপরে উনি কি বলতেছেন যে ইল্লা ইযা রুমতা ফাবাদু হারাকা, ইল্লা ইযা রুমতা ফাবাদু হারাকা। উনি বলতেছেন যে আচ্ছা, এবার আমাদের শব্দের শুরুতে একটু এটা অর্থটা জেনে নেই, এটা আমাদের জন্য সহজ হবে। একটা সেকেন্ড। আচ্ছা, এখানে উনি বলতেছেন যে ইল্লা ইযা রুমতা ফাবাদু হারাকা। তো রম শব্দের অর্থ কি? রম শব্দের অর্থ হলো কোনো কিছুর ইচ্ছা বা আকাঙ্ক্ষা করা, কোনো কিছুর জন্য ইচ্ছা করা কিন্তু করি নাই এখনো, ওটা বুঝতে পারছেন? তো তাজবিদের পরিভাষায় শেষ হরকতের পুরোটা উচ্চারণ না করে, শেষ হরকতের পুরোটা উচ্চারণ না করে তার কিছু অংশ খুবই ক্ষীণভাবে, খুবই অল্প সাউন্ড, একদম কাছের যেই মানুষ, ফর এক্সাম্পল আমার পাশে যেই মানুষটা আছে উনি যা শুনতে পাবে, এরকম খুবই ক্ষীণ, খুবই অল্প একটা অংশ যেটা হচ্ছে আমার পাশে যে মানুষ সে শুনতে পাবে। অর্থাৎ আমরা যদি এভাবে বলি যে হরকতের উচ্চারণ এত হালকা হবে যে মনে হবে আপনি হরকতটি উচ্চারণের জাস্ট ইচ্ছা করছেন কিন্তু করেন নাই। তো এটা যদি আমরা আরো একটু সহজভাবে বলতে চাই, সেটা হচ্ছে একটা হরকতের 3 ভাগের 1 ভাগ, একটা হরকতের 3 ভাগের 1 ভাগ, এর বেশি যেন শব্দ না হয়। যেমন কি হইতে পারে, যে যেমন একটি উদাহরণ, আচ্ছা উদাহরণ সামনে আসতেছে আমরা তখন বলবো। আচ্ছা, তো দ্বিতীয় যেই লাইন ইবনে জাযার রাহিমাহুল্লাহ উনি বলছেন যে ইল্লা বিফাতহিন আও বিনাসবিন ওয়া আশিম, ইল্লা বিফাতহিন আও বিনাসবিন ওয়া আশিম। তো উনি বলতেছেন যে ফাতহা, ফাতহা মানে জবর বা নসব। সো ফাতহা এবং ফাতহা বা জবরের সময় বা নসবের ক্ষেত্রে রম করা যায় না। আমরা এর আগে আলোচনা করেছি একটু আগেই যে রম মানে কি, রম মানে কি। কেউ যদি চ্যাটে লিখতে পারেন আমাদের জন্য আরো সুবিধা হয় যে হ্যাঁ আপনারা ক্লাসে আসেন। হ্যাঁ, রম মানে কি, কয়েকজনে উত্তর লেখেন। রম মানে কি বলতেছিলাম, যে ইচ্ছা প্রকাশ করা, কোনো কিছু করার জন্য ইচ্ছা করা। তো কেউ লেখেন নাই এখনো, সবাই মনে হয় বিজি, নাকি ক্লাসে নাই? উস্তাদ চ্যাট অপশন অফ ছিল তো, আমি অন করে দিয়েছি, এখন সবাই চ্যাট লিখতে পারবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম যে ইল্লা বিফাতহিন আও বিনাসবিন ওয়া আশিম, ফাতহা জবর বা নসবের ক্ষেত্রে রম হয় না। ওয়া আশিম, আর তোমরা ইসমাম করো। আচ্ছা, এবার আসেন ইসমাম কি। আচ্ছা,
পিছনের যে দুইটা লাইন ছিল সেটা আমরা আরেকটু আলোচনা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে কি যে আমি আমি যদি পড়তে চাই প্রত্যেকটা হরকত দিয়ে, তাহলে এটা ভুল হবে। যেমন আলহামদুলিল্লাহি, এভাবে থামলাম। পড়ার ক্ষেত্রে আমি একটা আয়াত পড়তেছি, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম, এভাবে করে করে আমি দম ফলাচ্ছি, এটা তাজউইদ বিরোধী, এভাবে বলা যাবে না। এবং শব্দের শেষে যদি যেমন তা'লামুন, যদি নুনের উপরে জবর থাকে বা ফাতহা থাকে, তখন রম করা যাবে না, তখন আপনাকে সুকুন করে থামতে হবে। যদি জের থাকে অথবা পেশ থাকে, তখন আপনি রম করতে পারবেন। কতটুকু পরিমাণ? ওই যে বললাম, একটা হরকতের 3/1 বা আপনার খুবই কাছের মানুষ সে যা শুনতে পাবে। রম মানে কি? ইচ্ছা প্রকাশ করা, আমি ইচ্ছা করবি, হ্যাঁ ইচ্ছা করতেছি বা ইচ্ছা করছি, আকাঙ্ক্ষা করা, ইচ্ছা করা। আচ্ছা, এরপরে আশা করি এটুকু আপনার ক্লিয়ার হয়েছেন। এরপরে যেটা বলছেন ইশারাতান বিদ্দাম্মি ফি রাফইন ওয়া দাম। তো ইসমাম শব্দের অর্থ হলো সুগন্ধ ছড়ানো বা সুবাস নেওয়া। যেমন বাতাসে সুগন্ধ ছড়ালে তা চোখে দেখা যায় না। বাতাসে যদি কোনো ঘ্রাণ, আমরা কি চোখে দেখতে পারি? দেখতে পারি না, কিন্তু অনুভব করতে পারি যে হ্যাঁ এখানে ঘ্রাণ হচ্ছে, আতরের ঘ্রাণ হচ্ছে বা কোনো বাজে দুর্গন্ধ হচ্ছে। হ্যাঁ, ঠিক তেমনই হচ্ছে ইসমামের সময় পেশের যে রূপ, পেশ পড়ার সময় আমরা কি বলি? ঠোঁটকে গোল করি, তাই না? ঠিক তেমনি ঠোঁট গোল হবে কিন্তু সাউন্ড হবে না, এটা হচ্ছে ইসমাম। ঠোঁট গোল হবে কিন্তু কানে শোনা যাবে না ইসমামের আওয়াজ। যেমন সূরা ইউসুফের মধ্যে একটি ইসমাম আছে বিখ্যাত, যেটা হাফসানা আসমে এটা করতেই হয়। হ্যাঁ, তহরিকে শাতিবি অনুযায়ী, যেমন লা তা'মান্না, আখেরে আপনারা লা তা'মান্না ঠোঁট দেখতে পাচ্ছেন গোল হয়েছে, কিন্তু আপনারা কি দেখতে পাচ্ছেন যে লা তা'মানু এরকম ঠোঁট দম্মার কোনো আওয়াজ শুনতে পান নাই, তাই না? তো ঠিক তেমনই ভাবে ইসমাম কি হবে? ঠোঁট গোল হবে, দম্মার দিকে যাবে, কিন্তু কি হবে না? আওয়াজ হবে না, দম্মার আওয়াজ হবে না। সুগন্ধ ছড়াবে কিন্তু শব্দ হবে না। তো এই লা তা'মান্না এই শব্দটা আরও একভাবে পড়া যায় তরিকে শাতিবি অনুযায়ী, সেটা হচ্ছে ইখতিলাস, এটাকে বলে ইখতিলাস করে। আমরা যখন ইনশাআল্লাহ কোনোদিন সূরা ইউসুফ পড়বো তখন এইটা আরও সুন্দর করে আলোচনা করব। সো ইখতিলাস কীভাবে করতে হয় যেটা আমি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে লা তা'মানুনা, দ্রুত পড়া, যে নুনটাকে দ্রুত পড়া এবং পরবর্তী খুবই অল্প আওয়াজ দিয়ে, এবং পরের যে নুনটা না, এটা মাতটাকে সুন্দরভাবে পড়া, ক্লিয়ার করে পড়া, লা তা'মানুনা এভাবে। হ্যাঁ, লা তা'মান্না, তবে এটাই সব থেকে সুন্দর এবং সহজ ওয়ে ইসমাম করার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ইসমাম করার সময় পেশের যেই রূপ সেটা জাস্ট ঠোঁটে দেখা যাবে কিন্তু কানে শোনা যাবে না, কোনো শব্দ হবে না পেশের। তো তাজবিদের পরিভাষায় শব্দের শেষে অক্ষরটিকে প্রথমে সুকুন আওয়াজহীন করা, তারপর মুখের আওয়াজ সম্পূর্ণ বন্ধ করা, এই অবস্থায় ঠোঁট দুটোকে যে গোল করি এটাকে বলা হয় ইসমাম। এভাবে করেও শব্দের শেষে থামা যায়। তো এইগুলো আসলে আমাদের যারা বিগিনার, যারা হচ্ছে মাত্র কোরআন পড়া শুরু করছি বা যারা মোটামুটি ভালো পড়তে পারে, তাদের জন্য কিন্তু বিষয়গুলো কঠিন। কেন কঠিন? আমরা নাহু সরফের বিশাল জ্ঞান নেই আমাদের। তো যারা নাহু সরফেরও বিশাল জ্ঞান আছে, কিন্তু তারাও দেখবেন যে পড়তে গেলে হয়তো শেষের অক্ষরে বারবার চিন্তা করতে হবে, এটা কি আমি শেষে কাসরা আছে নাকি দম্মা আছে, এটা একটা খুবই চিন্তার বিষয়, তাই না? অনেক সময় ভুল হতে পারে। এই জন্য সব থেকে সেফ জোন কি? আমরা যখনই থামবো শব্দের শেষে সুকুন করে থামবো। যদি না সেখানে কি পাওয়া যায়, ডাবল ফাথা না পাওয়া যায়, সোজা কথা, ডাবল ফাথা যদি পাওয়া যায় তখন মাত করে থামবো, আর না পাওয়া গেলে সুকুন করে থামবো। আর একটা কি, যদি তা মারবুতা পাওয়া যায়, গোলতা, যদি গোলতা পাওয়া যায় তখন আমরা কি করব? সুকুন করে থামবো, হায়ের আওয়াজ হবে, তখন আর তায়ের আওয়াজ হবে না। তো আমি যদি আপনাদেরকে আরেকটা চার্ট শেয়ার করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে আচ্ছা, তো কখন হচ্ছে
জবর দিয়ে যখন আমরা থামবো তখন সুকুন করে থামবো। তো জবরের মধ্যে কি হবে না, রমও হবে না, ইসমামও হবে না। রম করেও থামা যাবে না, ইসমাম করেও থামা যাবে না। কিন্তু যখন কাসরা হবে তখন আমরা সুকুন করেও থামতে পারবো, রম করেও থামতে পারবো, কিন্তু ইসমাম করা যাবে না। আর যখন আমরা দম্মা থাকবে কোনো শব্দের শেষে, তখন আমরা সুকুন করেও থামতে পারবো, রম করেও থামতে পারবো, ইসমাম করেও থামতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যেই বিষয়টা আমাদের জানা খুবই জরুরি সেটা হচ্ছে ওয়াকফের মূল নিয়ম হলো শব্দের শেষ অক্ষরে সাকিন করা। ওয়াকফের মূল নিয়ম কি? শব্দের শেষ অক্ষরে সাকিন করা, যেটা ইমাম ইবনে জাজারি রাহমাহুল্লাহ উনি বলছেন, যেটা সবার জন্য সহজ, সবার জন্য ইজি, যেখানে কোরআন পড়তে গেলে ভুল হওয়ার সম্ভাবনা একদমই কম। 2 নম্বর যে বিষয়টা, কাসরা এবং দম্মার ক্ষেত্রে রম করা যায়, আর দম্মার ক্ষেত্রে ইসমাম করা যায়। ইসমামে কোনো শব্দ শোনা যাবে না, শুধু হচ্ছে ঠোঁটের দম্মার যে ইশারাটা, ওই ইশারাটা হবে, আর কিছু না। তা আমি একটা পিকচার দিয়েছিলাম এই শুরুতেই ক্লাসের, তো সেটা যদি আপনারা খেয়াল করেন, পিকচারটা ইনশাল্লাহ আমি গ্রুপে দিয়ে দিব যেন আপনাদের এটা বুঝতে সহজ হবে, আপনাদের যে কোনো সময় নোটটা রাখতে পারেন। আচ্ছা, পিকচার তো গ্রুপে এখানে আসতেছে না কেন? আচ্ছা, পিকচারটা এই মুহূর্তে তো স্ক্রিনে আসতে পারতেছে না। হ্যাঁ জি, এবার আসছে। তো এই হচ্ছে সেই পিকচারটি, যেটা যেখানে সংক্ষেপে আমরা কীভাবে সুন্দর করে ওয়াকফ করতে পারবো একটা বিষয়। যেমন দেখেন, ওয়াকফ বিল সুকুন, আর কি অর্থাৎ ওয়াকফ সুকুন করে ওয়াকফ করা। যেমন এখানে নাস্তাইন, আমরা সুকুন করে থামবো, নাস্তাইন, শেষের হরফটায় সুকুন করে থামবো। ওয়াকফ করার সময় শেষ অক্ষরকে সুকুন করে থামতে হয়। এটাই হচ্ছে ওয়াকফের মূল নিয়ম বা সাধারণ নিয়ম, সবার জন্য যেটা সহজ। কিন্তু উদাহরণ আল আলামিনা, আল আলামিন, এখানে আমরা আল আলামিন সুকুন দিয়ে থামবো যদি থেমে যাই, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা এভাবে থামবো না। আর এই ফাতহার সময় কি হবে না, ফাতহার সময় রমও করা যাবে না, ইসমামও করা যাবে না, সুকুন দিয়ে থামতে হবে। ওকে, আমরা যেন কোনোভাবেই পুরো হরকত দিয়ে এইখানে না থামি। অনেক সময় হয় যে আমরা শব্দের যেখানে আয়াতের চিহ্ন আছে সেখানে আমরা ঠিকই থামতেছি সুকুন করে, কিন্তু যখন আয়াতের মাঝখান দিয়ে পড়ে যাচ্ছি তখন আমরা যেটা পাচ্ছি সামনে সেভাবেই থামতেছি। এভাবে যেন না হয়। এরপর 2 নম্বর, ওয়াকফ বির রম, শেষ হরকতের কিছু অংশ বাদুল হারকা, অর্থাৎ খুব নিচু স্বরে প্রকাশ করা। আওয়াজ এত ক্ষীণ হবে যে খুব কাছে থেকে যেই সব লোকজন আমাদের পাশে বসা আছে তারা শুধু শুনতে পাবে। অর্থাৎ ওই যে বলেছিলাম যে 3 ভাগের 1 ভাগ, খুবই ক্ষীণ আওয়াজ। হ্যাঁ, ওয়াকফ বির রম, রম করা। আচ্ছা, যেমন কিভাবে করতে পারি রমটাকে? যেমন নাস্তাইন, এটা ছিল রম, রম রম মূল শব্দটা হচ্ছে নাস্তাইনু। যদি আমি থামতে চাই, নাস্তাইনু, নাস্তাইনু, খুবই আওয়াজ কম, নাস্তাইনু, খুবই আওয়াজ কম দিয়ে, খুবই ক্ষীণ আওয়াজ। এরপরে যেটা হচ্ছে এখানে একটা কথা আছে যে আমি যদি ডাবল পেশ থাকে তখন কীভাবে থামবো? তখন রম করে থামবো, তখন একটা পেশ হবে। যদি ডাবল পেশ থাকে তাহলে একটা দম্মা ধরতে হবে, হ্যাঁ, একটা পেশ ধরতে হবে, এবং ডাবল কাসরা থাকলেও একটা কাসরা দিয়ে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যেটা সর্বশেষ, যে ওয়াকফ বিল ইসমাম, ওয়াকফ করে শেষ অক্ষরকে সাকিন করা। সাকিন করার পর কোনো শব্দ না করে মুখের আওয়াজ সম্পূর্ণ বন্ধ রেখে ঠোঁট দুটোকে গোল করে পেশের ইশারা করা। কোনো ধ্বনি শোনা যাবে না, কোনো আওয়াজ শোনা যাবে না। সেটা কীরকম? যেমন রহিমুন, এই শব্দটা রহিম, রহিম, তো এইভাবে করে পড়া। এটা যারা বড় বড় কারি সাহেব আছেন, যারা অনেক ভালো জানেন, খুবই দক্ষ মাহের মানুষ, তাদের জন্য এই বিষয়গুলো সহজ। তো আমরা যারা কোরআন নিয়মিত পড়ি, আমরা চেষ্টা করব কোনটা দিয়ে পড়া? ওয়াকফ বিস সুকুন, সুকুন করে থামা। শব্দের শেষে আমরা সুকুন করে থামবো।
আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে এই ব্যাপারে করতে পারেন ইনশাআল্লাহ। জি, নাসরিন পারভীন আপু, আপনি হ্যান্ড রেজ করছেন, আপনি কি প্রশ্ন হচ্ছে এ ব্যাপারে? আনমিউট করবেন। জি, নাসরিন পারভীন আইডি থেকে যিনি আনমিউট করেছেন, হ্যান্ড রেজ করেছেন, আনমিউট করবেন প্লিজ। জি উস্তাদ, আমি বলতে চাচ্ছিলাম ওই গত ক্লাসে বলেছিলেন যে চারালির যে টানগুলো ওইটা যে জি। ছোট করে যে বলা যায় এটা একটু বলেছিলেন যে মনে করে দিতে, ওই জিনিস এটার ব্যাপারে একটু এক্সপ্লেন আচ্ছা করবেন। আচ্ছা 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 আচ্ছা। তো এইটা আমরা নেক্সট ক্লাসে বলি, হ্যাঁ ইনশাআল্লাহ। আজকে এই বিষয়টা এত গুরুত্বপূর্ণভাবে আসছে আমার কাছে, তো যার কারণে আমি এইটার উপরে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছি। আজকে সময় অনেক বেশি হয়ে গেছে, আমার এখানে আসরের সময় পার হয়ে যাচ্ছে। তো আসরের সময় হয়ে গেছে, তো আজকের জন্য না ইনশাআল্লাহ। আজকে আমরা ক্লাস মোটামুটি ভালোই দীর্ঘ হয়েছে, নেক্সট ক্লাসে করবো ইনশাআল্লাহ। আমরা নেক্সট ক্লাসে করবো। জাযাকাল্লাহ খাইর, মনে করিয়ে দেওয়ার জন্য। বারাকাল্লাহু ফিকুম। উস্তাদ, আমাদের পরবর্তী গেলে পড়ার তাহলে উস্তাদ। জি, তাহলে আশা করি আমরা আমাদের আজকের লেসন এই পর্যন্তই থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি, আমাদের, আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই। তো আমরা যারা বিগিনার আছি সবাই সুন্দরভাবে শেষের শব্দটা যা থাকবে আমরা সুকুন করে থামবো, যদি ডাবল ফাতহা পাওয়া যায়। হ্যাঁ, ডাবল ফাতহা না থাকলে শুধু মাদ হবে। হ্যাঁ, আরও আরেকটা হচ্ছে, যেমন এই যে ফাদখুলি ফি ইবাদি, যেটা হচ্ছে আপনার যে ইয়াটা হচ্ছে কি বলে এটাকে, মাকসুরানা, অর্থাৎ শব্দের সাথে যেটা এরকম থাকলে আবার মাত করব। ফাদখুলি ফি ইবাদি, অর্থাৎ আসলি যেই মাত, এটা হলে মাত করে থামবো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এগুলো আবার জান্নাতি এরকম না, জান্নাত এরকম না, মাত করে থামতে হবে। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে আসলি মাত, এখানে এটাকে মাত করে থামবো। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আরও কোনো খটকা আপনাদের মাঝে থাকলে, আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের ইনবক্স করবেন এবং হোয়াটসঅ্যাপে পাঠাবেন। পড়তে গেলে কোথাও আটকে গেলে তো ইনশাআল্লাহ আমরা আসি, আপনাদেরকে হেল্প করব। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং সুন্দর করে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন পড়তে পারি, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন তার রাসূলকে, তার রাসূল যেভাবে তার সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, আমরা যেন সেভাবে কোরআন পড়তে পারি এবং কোরআনের যত ফায়দা সব যেন আমরা অর্জন করতে পারি। দুনিয়া ও আখিরাতে সকল অর্জন যেন আমরা কোরআনের যে বরকত আছে সেখান থেকে পাই এবং হাসুরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআনের যে সুপারিশ, একজন কোরআনের বাহনকারী ধারক বাহক হিসাবে সেই সুপারিশ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নসিব করেন। কোরআন যেন আমাদেরকে বদদোয়া না করেন, আমাদেরকে যেন ছেড়ে না দেন, আমাদের কবরে, আমাদের হাসরে কোরআন যেন আমাদের সঙ্গী হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, কোরআনের খাদেম হিসাবে, ধারক বাহক হিসাবে কবুল করুন। আমাদের প্রত্যেকটা পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আর আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আর আগামীকালের যেই পড়া সেটা আমি গ্রুপে ভিডিও করে দিব ইনশাআল্লাহ। আজকে অনেক সময় বেশি হয়েছে। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ উস্তাদ প্রত্যেক মনে জানি করুন। দীর্ঘ সময় আমাদের ক্লাস নিচ্ছেন, আমাদের সময় দিয়েছেন। সবাইকে অংশগ্রহণ করার জন্য জাযাকাল্লাহ খাইর। আমাদের আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 কবিরা গুনার উপর দর্শ হবে ইনশাআল্লাহ, এবং রাত 9টায় আমাদের আরেকটা দর্শ আছে, ওটা কোরআন শিখি শুরু থেকে এর উপর দর্শ হবে ইনশাআল্লাহ। এবং আজকের দর্শে আমরা এখানে শেষ করব। আমাদের পরের দিনের পড়া উস্তাদ ইনশাআল্লাহ গ্রুপে ভিডিও করে আকারে দিয়ে দিবেন, আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমরা শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।